আসসালামু আলাইকুম। কিভাবে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চালু করে আপনার ক্লাসগুলো আজীবনের জন্য সংরক্ষণ করবেন, একটু এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে নিন। দেখেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে তারপরে এই যে কর্নারে 3 ডট আইকনে চলে আসলাম। আসার পরে আমাদের এই যে সেটিং অপশনে গেলাম। তারপরে আমাদের এখানে এই যে চ্যাটস এ ক্লিক করলাম। তারপরে চ্যাটে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে গেলে একবারে এই যে নিচে চ্যাট হিস্টরির উপরে চ্যাট ব্যাকআপ একটা অপশন আছে। আমরা এই চ্যাট ব্যাকআপ অপশনে ক্লিক করব। করার পরে আমরা এইখানে যদি আপনার কখনো ব্যাকআপ চালু না থাকে, এখানে আসার পরে এই যে আমি ব্যাকআপে ক্লিক করলাম। আমার এখানে এই ব্যাকআপ মেসেজিং মানে একটু সময় নিচ্ছে ব্যাকআপ হওয়ার জন্য। আপনার এখানে যেটা আসবে, আসার পরে আপনার এই যে এখানে একটা ইমেইল আইডি আপনি সিলেক্ট করে দিবেন। ইমেইল আইডি অর্থাৎ আপনার মোবাইলে যতগুলো ইমেল আইডি আছে সবগুলাই শো করবে। তার মধ্যে যেটা আপনি রেগুলার ইউজ করেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন। এই ইমেল আইডিটা কিন্তু আপনার মনে রাখতে হবে আপনি কোনটা দিয়েছেন। অনেকে আমাকে জিজ্ঞেস করবে, স্যার ইমেল আইডি আপনার দিব না আমারটা দিব? আরে আমার ইমেল আইডি কেন দিবেন? আপনার ইমেল আইডি আপনার মোবাইলে যেটা আছে সেটা দিবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন। এখানে পাসওয়ার্ড লাগবে না, শুধু ইমেল আইডিটা। কেমন? এরপরে এখানে তাহলে ইমেল আইডিটা কোথায় দিলেন? গুগল অ্যাকাউন্টে ক্লিক করে। তারপর এখানে অটোমেটিক ব্যাকআপ অবশ্যই ডেইলি দিবেন। ডেইলি ব্যাকআপটা চালু করে রাখবেন। আর এরপর ডেইলি ব্যাকআপ চালু করার পর আপনি যদি ভিডিও সহ ব্যাকআপ রাখতে চান, ইনক্লুড ভিডিও, এই যে আমি এখানে দিলাম অফ হয়ে গেল, এখানে দিলাম চালু হয়ে গেল। কেমন? এই যে ব্যাকআপ ইউজিং সেলুলার, অর্থাৎ আপনার যদি এমবি ব্যবহার করেন মোবাইলের তখন এটা দিয়ে রাখবেন। আর যদি আপনি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এটা দেওয়ার দরকার নাই। তো আমরা ধরে নিলাম ব্যাকআপ ইউজিং সেলুলার, অর্থাৎ ওয়াইফাইও হবে আবার নিজের এমবিতেও ব্যাকআপটা চালু থাকবে। তাহলে এই আমার কিন্তু ব্যাকআপ চালু হয়ে গেল। এখন অনেকে মনে করে যে ব্যাকআপ চালু করার পরে আমার সম্ভবত দায়িত্বটা শেষ, বিষয়টা কিন্তু তা নয়, বরং আপনার দায়িত্ব মাত্র শুরু। বিষয়টা বোঝানোর জন্য আমি আমার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে দিতেছি। হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে আপনাদেরকে বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করতেছি। আরেকটা বিষয় হলো, আপনি যদি আপনার মোবাইল হোয়াটসঅ্যাপ থেকে নিজে এ খুঁজে বা ভুলবশত মেসেজ ডিলিট করে দেন, কোনো তথ্য ডিলিট করে দেন, সেটা কিন্তু আপনার ওই যে ব্যাকআপ থেকে ফেরত আসবে না। কারণ যেটা আপনার ওখানে ছিল কিন্তু হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে গেছে বা মোবাইল হারিয়ে গেছে বা মোবাইল চুরি নিয়ে গেছে, সেই অবস্থায় আপনার এই ব্যাকআপ থেকে আনইনস্টল করে ফাইলগুলা ফেরত আনা যাবে। কোনো অবস্থায় হোয়াটসঅ্যাপ নাম্বারটাও পরিবর্তন করতে পারবেন না, ইমেল আইডিটাও আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি যখন পুনরায় হোয়াটসঅ্যাপ ইনস্টল করব, হোয়াটসঅ্যাপ ইনস্টল করার শেষ পর্যায়ে আসলে আমাকে একটু খেয়াল করতে হবে একটা বিষয়। এই যে আমার হোয়াটসঅ্যাপ ইনস্টল করা হয়ে যাচ্ছে। আমি এখন ওপেনে ক্লিক করব। এই কাজটা অবশ্য সবাই জানেন। এরপরে অ্যাগ্রি উইথ কন্টিনিউ ক্লিক করলাম। সবকিছু অ্যালো দিব। এই দেখেন, এই যে আমার যেই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপটা ছিল এখানে কিন্তু শো করতেছে। আমি কিন্তু ওইটাই রাখবো। কোনো অবস্থায় হোয়াটসঅ্যাপ নাম্বারটা পরিবর্তন করা যাবে না। এখন আমি মূলত যেটা বুঝাতে চাচ্ছি, আপনি শুধু হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চালু করলেন আর আপনার ওই যে সব ফাইল ফেরত আসবে, বিষয়টা কিন্তু তা নয়। ফাইলগুলা রিস্টোর করে ফেরত আনা জানতে হবে। অনেকে আমাকে বলে, আমি তো হোয়াটসঅ্যাপ চালু করেছি কিন্তু আমার এগুলো তো ফেরত আসে নাই। মানে বাচ্চা শিশুর মতো কথা বলে। এখন দেখেন, আমরা এই যে দেখেন, সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, কন্টাক্ট অ্যান্ড মিডিয়া টু ইজিলি সেন্ড মেসেজ অ্যান্ড ফটো টু পিপল বিজনেস অ্যালো দ্য হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস ইউর কন্টাক্ট ফটোস অর আদার মিডিয়া। কন্টিনিউ দিলাম, অ্যালো দিলাম, অ্যালো, অ্যালো অল। এই যে দেখেন, একটা বিষয় দেখেন, লুকিং ফর ব্যাকআপ, মানে আমার ব্যাকআপ ছিল কিনা সেটা খুঁজতেছে। এই দেখেন ইম্পর্টেন্ট পার্ট, এই যে অ্যাকাউন্ট, মানে আমি যে নাম্বার যে ইমেলে ব্যাকআপ দিয়েছিলাম এখন কিন্তু খুঁজতেছে রিস্টোর। খেয়াল করেন, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আমার এখানে কালারটা সাদা হয়ে যায়, জন্য দেখা যাচ্ছে না স্ক্রিনে। এই এখানে স্কেপের উপর একটা লেখা আছে রিস্টোর। এই লেখাটা সাদা হওয়ার কারণে ঝলসে গেছে। এই যে স্ক্রিপ্টটা তো ভালো করে দেখতেছেন, তার উপরে একটা লেখা আছে রিস্টোর। এখন আপনি যদি রিস্টোর লেখার মধ্যে ক্লিক করেন, এই রিস্টোর লেখাটার মধ্যে ক্লিক করলে আপনার কিন্তু পুরানো সব তথ্য কিন্তু ফেরত চলে আসবে। আর স্কিপ ক্লিক করলে একেবারে সব শেষ, সর্বনাশ হয়ে যাবে। কোনো অবস্থায় স্কিপ
ক্লিক করা যাবে না, রিস্টোর ক্লিক করতে হবে। এই দেখেন আমার ডাটাগুলা কিন্তু আমি রিস্টোর ক্লিক করার পরে এই যে এখন ফেরত আসতেছে, এই ডাউনলোডিং আস্তে আস্তে আসতেছে, দেখছেন? এই রিস্টোরিং মেসেজ রিস্টোরিং চলে আসতেছে। এখন আপনি হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চালু করছেন ঠিকই, যখন হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়েছে, যখন আপনার ফাইলগুলা ফেরত আনা দরকার, আপনি তখন আপনি রিস্টোর করে ফেরত আনতে জানলেন না, তাহলে এই ব্যাকআপ চালু করার কোনো দাম নাই। এই ব্যাকআপ চালু করার থেকে বরঞ্চ না চালু করা ভালো। কারণ তখন আমি মনেরে বুঝাইতে পারবো আমি ব্যাকআপ চালু করতে জানি না, এজন্য আমার ফাইল ফেরত আসবে। আমি ব্যাকআপও চালু করলাম, কিন্তু আমার হোয়াটসঅ্যাপ যখন আনইনস্টল হলো, নতুন করে ইনস্টল করার সময় আমার পূর্বের যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল আইডি দিয়া এই যে আমি দেখালাম রিস্টোর করে আমার ফাইল ফেরত আনতে পারলাম না, তাহলে আর এই ব্যাকআপ দিয়ে কি লাভ? তাহলে আমার কিন্তু চলে দেখেন এত মেসেজ রিস্টোরড, অর্থাৎ আমার যতটুকু রিস্টোর করা দরকার, যতটুকু ব্যাকআপে ছিল সবগুলাই ফেরত আসছে। এই যে আমি এখন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবার আপনার যাবতীয় ওই যে স্বাভাবিক যে নাম সেটা আপনি দিবেন। আমার যেটা ভালো লেগেছে আমি দিলাম। নেক্সট। এখন বলতেছে যে এই, তাহলে বাকিটা আমাদের স্বাভাবিক গতির কাজ। মূল কাজ কিন্তু আমাদের ওই যে রিস্টোর করে ফাইল ফেরত আনাটা। আর বাকিগুলো আমাদের স্বাভাবিক গতিতে চলবে। এই হলো আমাদের কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চালু করা এবং রিস্টোর করে ফাইল ফেরত আনা। এটা হলো এই মোটামুটি পুরাটা আপনাদেরকে দেখানো হলো। এখন আবার বলতেছে যে ইমেইল ইউর প্রোটেক্ট, মানে আপনার যদি চান আপনার ওই যে আগের ইমেইলটা আবারও দিয়ে দিতে পারেন। এই এই দেখেন আমার হোয়াটসঅ্যাপটা ইনস্টল হওয়ার পরে আমার আগে যা ছিল সব কিন্তু এখানে ফেরত চলে এসেছে। এখন কোনো কারণে যদি আমার ব্যাকআপ চালু না থাকতো, এখানে সম্পূর্ণ সাদা দেখাতো, কিছুই দেখাতো না, একবারে ক্লিয়ার দেখাতো। আমার সব তথ্য কিন্তু ফেরত এসেছে। তো আপনিও এইভাবে আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকআপ চালু করে আপনার মোবাইলে আপনার ক্লাসগুলো বা যেকোনো তথ্য, যেকোনো হোয়াটসঅ্যাপের তথ্য আপনার আজীবন সংরক্ষণ রাখতে পারবেন। তাহলে একটা কথা মাথায় রাখবেন, শুধু হোয়াটসঅ্যাপ চালু রাখলে হবে না। হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে গেলে বা কোনো কারণে মোবাইল পরিবর্তন হয়ে গেলে কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টল করার সময় আমি দেখাইলাম শেষ অংশে, রিস্টোর করে আপনার আগের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ব্যাকআপে যে ইমেল আইডিটা দিয়েছেন সেই ইমেল আইডিটা দিয়ে ফাইল ফেরত নিয়ে আসতে হবে, সেটা আপনাকে জানতে হবে। আরেকটা বিষয় হলো ডেইলি ব্যাকআপে আরেকটা রুলস আছে যে আপনার শেষ ২৪ ঘন্টা যদি অতিক্রান্ত না হয়, অর্থাৎ শেষ ২৪ ঘন্টার তথ্য কিন্তু ফেরত আসে না। যেহেতু ডেইলি ব্যাকআপ মানে একদিন পুরো সময় দিলে ওই ব্যাকআপটা কমপ্লিট হয়। আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে ক্লাস দিতেছি স্থায়ীভাবে সংরক্ষণ করার দায়িত্ব আপনাদের। আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে ব্যাকআপ চালু করতে হয় এবং আপনার হোয়াটসঅ্যাপ আনইনস্টল হলে ব্যাকআপ থেকে রিস্টোর করে পুনরায় ক্লাস ফেরত নিয়ে আসতে হয়। আবারও বলতেছি, আপনি কোনো কারণে আপনার বাচ্চা বা অন্য কেউ যদি ফাইল ডিলিট করে দেয়, মেসেজ ডিলিট করে দেয় আপনার হোয়াটসঅ্যাপ থেকে, তখন কিন্তু ওটা ফেরত আসবে না। কেবলমাত্র আপনার হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে গেলে বা মোবাইল হারিয়ে গেলে, চুরি হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে পুনরায় যখন আপনি হোয়াটসঅ্যাপ চালু করবেন, তখন আপনার যে ফাইলগুলা ছিল সেগুলা ফেরত আসবে। যেটা আপনার নিজের হাতে ডিলিট করে দিলেন, সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, সেটাও হোয়াটসঅ্যাপ ফেরত দিবে না। যেটা ব্যাকআপে ওই শেষ ২৪ ঘন্টায় যতটুকু পর্যন্ত আপনার ব্যাকআপ ছিল ততটুকু ফেরত আসবে। আশা করি আপনারা বুঝেছেন। তারপরেও কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন। কেমন? আল্লাহ হাফেজ।